বাবা, তুমি কেমন করে পারো? কখনো জিজ্ঞেস করিনি এই প্রশ্নটা। তবু প্রতিদিনই অবাক হয়ে দেখি তুমি কেমন করে পারো সারাটা জীবন শুধু আমাদের জন্য কাটিয়ে দিতে। তুমি সকাল থেকে রাত পরিশ্রম, দায়িত্ব আর নীরব ভালোবাসায় মিশে আছো। তোমার কপালের ভাঁজগুলো যেন বলে কত কিছু চুপ করে সহ্য করেছো আমাদের হাসি মুখ দেখার জন্য। বাবা মানেই কি শুধু রুটিনে আটকে থাকা একজন মানুষ, যিনি ভোরে ওঠেন, তাড়াতাড়ি কাজে যান, ঘরে ফেরেন একটু ক্লান্ত মুখে? না, বাবা তার চাইতেও অনেক বেশি কিছু। আমি যখন হাঁটতে শিখি তুমি ছিলে পেছনে। আমি পড়ে গেলেই তুমি বলতে, কিচ্ছু হয়নি, উঠে দাঁড়া। এই একটাই বাক্য আজও আমার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন। তুমি নিজের স্বপ্নগুলো ফেলে রেখে আমার স্বপ্নগুলো আঁকতে শিখিয়েছো। আমার স্কুলের ফিস দিয়ে তোমার পুরনো জুতো না বদলানো মানুষ তুমি। তুমি রোদে পুড়ে ঘাম ঝরিয়ে গাড়ি চালিয়ে গিয়েছো শুধু আমার মুখের হাসির জন্য। তুমি কখনো বলনি ভালোবাসি, কিন্তু আমি বুঝে গিয়েছি তোমার প্রতিটা নীরবতা, প্রতিটা ত্যাগ সবই ভালোবাসার ভাষা। তুমি হয়তো জানো না বাবা, তুমি আমার জীবনের প্রথম নায়ক। কোনো সিনেমার স্টার না, বরং একজন এমন মানুষ যিনি পর্দার পেছনে থেকে জীবনের গল্পটা তৈরি করেন। আজ আমি একটু বড় হয়েছি, দায়িত্ব বুঝি, বাস্তবতা বুঝি, আর বুঝি তুমি কতটা কষ্টে নিজেকে লুকিয়ে রাখো আমাদের হাসি খুশি রাখার জন্য। তুমি শিখিয়েছ জীবন মানে সংগ্রাম, কিন্তু সেই সংগ্রামে হার মানা নয়। আজ ফাদার্স ডে, তাই একটিবার শুধু তোমায় বলি, ভালোবাসি বাবা। তুমি নায়ক, তুমি বন্ধু, তুমি শিক্ষক, আর তুমি সেই দেওয়াল যার ছায়ায় আমি এখনো বেঁচে আছি। তোমায় দেখে আমি শিখেছি ভালোবাসা শব্দে নয়, কাজে প্রকাশ পায়। তুমি নিঃশব্দে যেটা প্রতিদিন করে যাচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ বাবা। হ্যাপি ফাদার্স ডে। তুমি ছাড়া এই আমি অসম্পূর্ণ।